ودادا ليكن ربك للأرض مداد قلم أنت فكم عبد। আসসালামু আলাইকুম, দা ইন্টিজার ভুবনে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে তোমাদের অনুশীলনী 1.1 এর অঙ্ক 1, মানে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। সংখ্যাগুলো কি কথায় লেখা আছে, আমরা এই কথায় লেখা সংখ্যাগুলো কি করব, অঙ্কে রূপান্তর করব। আমি সবগুলা লিখে ফেলছি আর এই সাইডে একটু রাফ লিখছি, তোমরা একটু খেয়াল করো। আমি ক্লাসগুলো সবগুলা বেসিক ক্লাসগুলো আগের ক্লাসে দিছি, তোমরা যদি আগের ক্লাসগুলো দেখতে চাও তাইলে দা ইন্টিজারের পাশে থাকো, দা ইন্টিজারকে ফলো করো। আর আমি আগের ক্লাসগুলো কমেন্ট বক্সে দিয়ে দিব। দেখো কি দিছি আমি, 20,070 20,070 সবার লাস্টে কি আছে, আমরা সবার লাস্টেরটা দেখবো 70। যেহেতু 70 তার মানে কি বোঝা যাচ্ছে ভাইয়া, একক স্থানীয় অঙ্কে কোনো সংখ্যা নেই। দশক স্থানীয় অঙ্কে কি আছে, 7 আছে। 70 দশক স্থানীয় অঙ্কে 7 আছে, ঠিক আছে। হাজার স্থানীয় অঙ্কে কোনো সংখ্যা আছে ভাইয়া, 20,070। হাজার স্থানীয় অঙ্কে কোনো সংখ্যা নাই, তাই শূন্য হবে, তাই শূন্য হবে। যেহেতু 20,000 তার মানে কি, এটা দশক স্থানীয় হাজার। দশক স্থানীয় হাজার আমি বলছিলাম, দশক স্থানীয় হাজার হলে কি হয়, অযুত হয়। 20,000 হাজার স্থানীয় অঙ্কে কি শূন্য, আর দুইটা কি হবে, 20,000 যেহেতু দুইটা কি হবে, উজু স্থানীয় অঙ্কে চলে যাবে। কি হবে, তারপর আমরা যদি লিখি 20, তারপর যদি ভাইয়া আমরা এটা কমাতে রূপান্তর, কমা স্থাপন করি, তাহলে কি হবে, প্রথমে 3 ঘর পরে কমা হবে, তারপর আল্লাহ দুনিয়া যত সংখ্যা আছে সবগুলো কি হবে, 2 ঘর পরে কমা হবে, ঠিক আছে। এরপরেরটা যদি আমরা দেখি 30,008, এটা আমরা কিভাবে সলভ করবো ভাইয়া, 30,008 দেখো দেখা যাচ্ছে মনে হয়, 30,008 30,008 একক স্থানীয় অঙ্কে কি আছে ভাইয়া, 8 আছে। একক স্থানীয় অঙ্কে 8 আছে, ঠিক আছে। দশক স্থানীয় অঙ্কে কোনো সংখ্যা আছে ভাইয়া 30,008-এ, না। দশক স্থানীয় অঙ্কে কোনো সংখ্যা নাই, তাই শূন্য, ঠিক আছে। 30,008, ঠিক আছে। শতক স্থানীয় অঙ্কেও কোনো সংখ্যা নেই, শতক স্থানীয় অঙ্কেও কোনো সংখ্যা নেই। যেহেতু 30,000 মানে এটা দশক স্থানীয় হাজার, তাই উঁচুতে করে চলে যাবে। হাজার স্থানীয় অঙ্কে কি হবে, একটা শূন্য হবে, তাই আমরা লিখে ফেলি 30, 1, 2, 3, 8। এটা যদি আমরা কমা দিই ভাই কি হবে, প্রথমে 3 ঘর পরে 2 ঘর। আচ্ছা, এটা এই সেটে লিখি 50,400। এটা আমরা কিভাবে সলভ করবো ভাইয়া, 50,400 50,400-তে ভাইয়া দেখো সবার লাস্টে কিন্তু 400 আছে, সবার লাস্টে 400 আছে। যেহেতু সবার লাস্টে 400 তার মানে একক স্থানীয় অঙ্কে কোনো সংখ্যা নেই, দশক স্থানীয় অঙ্কে কোনো সংখ্যা নেই, শতক স্থানীয় অঙ্কে কি আছে ভাইয়া, 4 আছে। শতক স্থানীয় অঙ্কে 4 আছে। 50,400 তার মানে কি বোঝা যাচ্ছে, হাজার স্থানীয় অঙ্কেও শূন্য। আর যেহেতু 50 তার মানে দশক স্থানীয় হাজার, তাই উজুতে করে 5 চলে যাবে, ঠিক আছে। 50,400, তারপর আমরা কমা কি হবে, প্রথমে 3 ঘর তারপর 2 ঘর। এটা দেখো 4,05,000 4,05,000। এটা আমরা কিভাবে সলভ করব, সবার লাস্টে কি আছে, 5,000 তার মানে বোঝা যাচ্ছে একক স্থানীয় অঙ্কে শূন্য, দশক স্থানীয় অঙ্কে শূন্য, শতক স্থানীয় অঙ্কে শূন্য, ঠিক আছে। হাজার স্থানীয় অঙ্কে কি হবে, 5,000, ঠিক আছে। 4 লক্ষ তার মানে উজুক স্থানীয় অঙ্কে কি হবে ভাইয়া, শূন্য হবে, ঠিক আছে। উজুক স্থানীয় অঙ্কেও শূন্য হবে। 4 লক্ষ, লক্ষের ঘরে কি হবে, 4, লক্ষের ঘরে 4, 40, 5, 1, 2, 3। তারপর আমরা যদি ভাই কমা দিই তাহলে কি হবে, প্রথমে 3 ঘর পরে কমা হবে, তারপর 2 ঘর পরে কমা হবে। এরপর এটা দেখো ভাইয়া 7,02,075। এটা আমরা কিভাবে সলভ করব, 7,02,075 75 ভাইয়া তার মানে কি বোঝাচ্ছে, একক এবং দশক দুই স্থানে কি আছে, 75 আছে, 75 আছে। 7,02,075 যেহেতু 2,000 তার মানে কি ভাইয়া, শতক স্থানীয় অঙ্কে শূন্য, শতক স্থানীয় অঙ্কে শূন্য, আর হাজারের স্থানীয় অঙ্কে কি হবে, 2,000 আমরা পিছের থেকে আসি, ঠিক আছে। 2,075 তারপর কি 7 লক্ষ, যেহেতু লক্ষ 7 লক্ষ তার মানে উজুতের ঘরে কি হবে, শূন্য, আর লক্ষের ঘরে কি হবে, 7। এটা লিখে ফেলি আমরা 7,0,2,0,7,5। যদি ভাই আমরা কমা দিই তাহলে কি হবে, ফার্স্টে 3 ঘর তারপর 2 ঘর পরে কমা হবে। তারপর দেখো ভাইয়া 76,09,070। এটা আমরা কিভাবে সলভ করবো ভাইয়া, 76,09,070 এটা আমরা কিভাবে সলভ করব, দেখো একক স্থানীয় অঙ্কে এবং দশক স্থানীয় অঙ্কে কি আছে, 70 আছে, 70 আছে।
তারপর কি 9,000 না ভাইয়া, 9,000, তার মানে শতক স্থানীয় অঙ্কে কি 0, আর হাজার স্থানীয় অঙ্কে কি 9, হাজার স্থানীয় অঙ্কে 9, 76 লক্ষ, যেহেতু তাই কি হবে হুজুর স্থানীয় অঙ্কে 0 হবে। আর যেহেতু লক্ষ 76 লক্ষ, 76 লক্ষ কি ভাইয়া, 76 একটা দশক স্থানীয় অঙ্ক না, দশক স্থানীয় লক্ষ হলে কি হয় ভাই, আমি কিন্তু বলছিলাম দশক স্থানীয় লক্ষ হলে কি হয়, নিজুতে করে চলে যায় 7 6 0 9 0 7 0। তারপর আমরা যদি ভাই কমা দিই তাহলে কি হবে, ফার্স্টে 3 ঘর, তারপর 2 ঘর পরে কমা হবে ভাই। তারপর এটা দেখো 30,09,04, এটা কিভাবে আমরা সলভ করবো ভাইয়া, 30,09,04, 904 যেহেতু আছে সবার লাস্টে 4 আছে, তার মানে একক স্থানীয় অঙ্কে কি 4 হবে, একক স্থানীয় অঙ্কে 4 হবে। দশক স্থানীয় অঙ্কে কি হবে 0, 900 না, তার মানে কি হবে শতক স্থানীয় অঙ্কে কি হবে 9 হবে, শতক স্থানীয় অঙ্কে 9 হবে। 30 লক্ষ, তার মানে কি হাজার স্থানীয় অঙ্কে 0, হুজুর স্থানীয় অঙ্কে 0, 30 লক্ষ না, তার মানে কি 3টা হবে নিযুতের করে, যেহেতু দশক স্থানীয় লক্ষ 30 লক্ষ। তারপর আমরা যদি দিয়ে দিই 300,0,9,04, এটা যদি আমরা কমা দিই ভাই ফার্স্টে 3 ঘর, তারপর 2 ঘর পরে কমা হবে। আমরা যদি ভাই এটা দেখি ঘরটা 5,03,02,007, 5,03,02,007, এটা আমরা কিভাবে সলভ করবো ভাইয়া, দেখো 7 কি একক স্থানীয় অঙ্কে আছে না ভাইয়া, 7 একক স্থানীয় অঙ্কে আছে। দশক স্থানীয় কিছু আছে ভাইয়া, দশক স্থানীয় অঙ্কে কিছু নেই, শতক স্থানীয় অঙ্কেও কিছু নেই, যেহেতু 2,000, তাই কি হবে হাজার স্থানীয় অঙ্কে কি হবে 2 হবে, হাজার স্থানীয় অঙ্কে 2 হবে। 3 লক্ষ, 3 লক্ষ, ঠিক আছে, তার মানে কি হবে হুজুর স্থানীয় অঙ্কেও 0, লক্ষের স্থানীয় অঙ্কে 3, লক্ষ স্থানীয় অঙ্কে কি হবে 3, 5 কোটি বলছে, তার মানে কি নিযুতের স্থানীয় অঙ্কে কি হবে 0, আর কোটি স্থানীয় অঙ্কে কি হবে ভাইয়া 5 কোটি যেহেতু বলছে, তাই কি হবে 5 হবে, 5। আমরা যদি এটা এখন লিখি 5,0,3,0,2,0,0,7, ঠিক আছে, এটা যদি আমরা কমা দিই ফার্স্টে 3 ঘর, তারপর আমি কি বলছিলাম আল্লাহর দুনিয়া যত সংখ্যা আছে সবগুলা 2 ঘর পরে কমা হয়, 2 ঘর পরে কমা হয়। এখন যদি ভাইয়া আমি একটু স্পিডে বলতেছি যেহেতু তোমাদের অনেকগুলো অঙ্ক, এখন যদি আমি ভাইয়া এটা সলভ করি 98,07,05,009, এটা কি আমরা সলভ করবো ভাইয়া, 9 না ভাইয়া, ফার্স্টে সবার লাস্টে কিন্তু 9, যেহেতু 9 তার মানে এটা একক স্থানীয় ঘরে আছে, একক স্থানীয় ঘরে আছে। দশক স্থানীয় ঘরে কিছু আছে ভাইয়া, দশক স্থানীয় ঘরে কিছু নেই, শতক স্থানীয় অঙ্কেও কিছু নেই, 5,000 কিন্তু, শতক স্থানীয় ঘরেও কিছু নেই, হাজার স্থানীয় অঙ্কে কিন্তু আছে ভাই 5 আছে, 5,000 যেহেতু বলছে। উঁচু স্থানীয় ঘরেও কিছু নেই, উঁচু স্থানীয় ঘরেও কিছু নেই। 7 লক্ষ, তার মানে লক্ষের স্থানীয় ঘরে কি আছে 7 আছে, লক্ষ স্থানীয় ঘরে 7 আছে। নিজ স্থানীয় ঘরে কি আছে 0, 98 কোটি, 98 কোটি, আমি বলছিলাম কোটির ঘরে যতগুলাই সংখ্যা থাকুক সবগুলাই কোটি, তার মানে কি হবে 98 হবে, 98 হবে। দেখি যদি 98,0,705,009, এটা যদি কমা দেয় ফার্স্টে 3 ঘর, তারপর 2 ঘর পরে পরে কমা হয়। এখন যদি ভাইয়া দেখি 102,05,708, দেখো এটা কেমনে সলভ করবো আমরা, 102,05,708, তার মানে একক স্থানীয় অঙ্কে কি আছে ভাই 8 আছে, 708, দশক স্থানীয় অঙ্কে 0, শতক স্থানীয় অঙ্কে কি আছে 7, যেহেতু 708, ঠিক আছে। 5,000, তার মানে কি আছে হাজার স্থানীয় অঙ্কে কি আছে ভাইয়া 5 আছে, 5 আছে, 5 আছে, 5,000, তারপর কি 102 কোটি, দেখো ভাই 102 কোটি, সবটা কি হবে কোটির ঘরে হবে, বাকিগুলো সব 0 হবে, সব 0 হবে, তার মানে আমরা লিখি 102, 1 2 3 5 7। বৃষ্টির দিন অনেক কষ্ট করে ক্লাস নিতেছি, পাশাপাশি ফ্যানও বন্ধ, তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিতেছি, তোমরা তোমাদের বন্ধুদেরকে ক্লাসগুলা শেয়ার করে দিবা। তারপর যদি আমরা কমা দিই তাহলে কি হবে ফার্স্টে ভাইয়া, ফার্স্টে 3 ঘর পরে কমা হবে, তারপর 2 ঘর পরে পরে কমা হবে। এখন যদি ভাইয়া আমরা এটা সলভ করি কি হবে 952,07,90,000, এটা কি আমরা সলভ করবো ভাইয়া, 952,07,90,000, তার মানে কি একক এবং দশক স্থানীয় ঘরে কি আছে 90 আছে, একক এবং দশক স্থানীয় ঘরে কি আছে 90 আছে। হাজার স্থানীয় ঘর, শতক স্থানীয় ঘরেও কিছু নেই, হাজার স্থানীয় ঘরেও
কিছু নেই, ডাইরেক্ট 952 কোটি। লক্ষ স্থানীয় ঘরে কিন্তু আছে ভাই 7 লক্ষ, ঠিক আছে। লক্ষ স্থানীয় ঘরে আছে, উঁচু স্থানীয় ঘরে কিছু নেই। লক্ষ স্থানীয় ঘরে কি আছে? 7 আছে, যেহেতু 7 লক্ষ বলছে, 7,90,000। আর নিযুতের ঘরে কিছু নেই, কি আছে? 952 কোটি। তার মানে কোটির ঘরে কি হবে? 952। কোটির ঘরে জোড়া সংখ্যা থাক, সবগুলাই কোটির ঘরে হবে, কারণ লক্ষের ঘরে যেরকম দশক স্থানীয় হইলে নিযুত হয়ে যায়, হাজারের ঘরে যেরকম দশক স্থানীয় হাজার হইলে উজুত হয়ে যায়, কোটির ঘরে যতই হোক 10,000 কোটি হইলেও 10,000ই হবে, কোটি হবে, ঠিক আছে। এটার আলাদা কোনো নাম নেই, আশা করি বুঝছো। 952, এটা যদি আমরা লিখি 9552 070 1290, এটা যদি আমরা কমা দিই ফার্স্টে 3 ঘর, তারপর পরে কি হবে ভাইয়া? 2 ঘর পরে কমা হবে। এখন যদি ভাই আমরা এটা দেখি 3,500 কোটি 85,921, এটা আমরা কিভাবে সলভ করবো ভাইয়া? কিভাবে আমরা সলভ করবো? 3,500 কোটি 85,921, এটি কিন্তু ইজি ভাইয়া। আমরা যদি এমনি লিখে ফেলি সিস্টেমগুলা, দেখতেছি তো 921 লিখে ফেলছি একক এবং দশক স্থানীয় গড়ে। শতক স্থানীয় গড়ে কি হবে? 9, 921 না 9, 85 লক্ষ। তার মানে কি হবে? লক্ষের গড়ে কি হবে? 85, হাজারের গড়ে 0। যেহেতু অনেকগুলো পড়াই ফেলছি, একটু স্মার্টলি পড়াচ্ছি, আস্তে আস্তে আরো স্মার্ট হবো আমরা, ঠিক আছে। আমরা বড় হচ্ছি আস্তে আস্তে। 85 লক্ষ, তারপর কি? 3,500 কোটি। আমি বলছি কোটির ঘরে যত সংখ্যায় হোক এটা কোটি হবে। 3,500 কোটি না 3,500, তার মানে 3,500 লিখে ফেললাম। আর নিজেতে করে কি হবে? 0। আশা করি দেখতেছো। আমি যদি এটা এনে লিখি, যেহেতু নিজে দেখা যাচ্ছে না, 500,0,850,921, এটা যদি ভাই আমরা কমা দিই তাহলে কি হবে? ফার্স্টে 3 ঘর পরে কমা হবে, তারপর 2 ঘর 2 ঘর 2 ঘর, আল্লাহ দুনিয়া যত সংখ্যা আছে সবগুলাইতে 2 ঘর পরে কমা। ভাই আমরা এটা দেখি জ নাম্বারটা 55,301,538। ভাইয়া এটা কিন্তু দেখো আন্তর্জাতিক সংখ্যাপটন রীতির অঙ্ক দিচ্ছে একটা, সবগুলাই কিন্তু আমি পড়াইছি। দেখো 538,000, 538,000 আমি লিখে ফেলছি। 538 হবে হাজারের ঘরে, 538। আমরা ফার্স্টে আন্তর্জাতিক সংখ্যাপটন রীতিটা লিখছি। হাজারের ঘরে কয়টা হয় বলছিলাম, কিন্তু 3টা হয়। 538,000, তার মানে শতকের ঘরে, দশকের ঘরে, এককের ঘরে সবগুলা 0 হবে, ঠিক আছে। 538,000 কি বলছে? 301 মিলিয়ন, 301 মিলিয়ন। তার মানে কি হবে? মিলিয়নের ঘরে 301 হবে, 301। এটা বলছিলাম মিলিয়নের ঘরে 3টা সংখ্যা বসে, 301 মিলিয়ন। আর বিলিয়নের ঘরে কয়টা বলছিলাম? 3টা বসে। কি দিচ্ছেন আমরা দেখি, 55 বিলিয়ন, ঠিক আছে। 55 বিলিয়ন, তাহলে কি হবে? এটা 55, 301 538 1 2 3। তারপর যদি ভাই আমরা কমা দেই তাহলে কি হবে? আন্তর্জাতিক সংখ্যাপটন রীতি অনুযায়ী কমাগুলো আমরা কেমনে বলছিলাম? সবগুলা 3 ঘর পরে পরে কমা হবে, সবগুলা 3 ঘর পরে পরে কমা হবে। আশা করি সবার ক্লিয়ার। মানে কথায় লেখা অঙ্ককে আমরা অঙ্কে প্রকাশ করা নিয়মগুলো ক্লিয়ার। বাকি ক্লাসগুলো আমরা পরবর্তী ক্লাসে দিব। দা ইন্টিজারের পাশে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।